This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের সাংসদ খুনে এবার হাড় হিম করা তথ্য টিভি9 বাংলার হাতে। খুনের পর কুচি কুচি করে দেহ কাটা হয়। দেহাংশ ফ্ল্যাটের ফ্রিজেই পুড়ে রাখা হয়েছিল বলে খবর। পচন ও দুর্গন্ধে এড়াতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। ফ্রিজে দেহাংশ ঢুকিয়ে ওই ফ্ল্যাটেই জমিয়ে মাংস রান্না করে খাওয়া দাওয়া করে খুনিরা। টিভি9 বাংলা এই খবরের একদম শুরুর দিন থেকে এই খবরের উপর নজর রেখে চলেছে 24x7। আর এবার টিভি9 বাংলার হাতে এক্সক্লুসিভ তথ্য। বাংলাদেশের সাংসদ খুনে এক রহস্যময়ী যোগ। সাংসদ খুনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন শিলাস্তির রহমান। মূল চক্রী আখতারুজ্জামানের বান্ধবী শিলাস্তির রহমান। সিআইডির অনুমান, সাংসদকে খুন করার সময় হানি ট্র্যাপ হিসাবে ব্যবহার করা হয়েছিল এই মহিলাকে। খুনের পরের দিন অ্যাপ ক্যাবে চেপে ফ্ল্যাট ছাড়েন ওই মহিলা। সিআইডির অনুমান, দেহাংশ কোথায় কোথায় টুকরো টুকরো কুচি কুচি করে ফেলা হয়েছে সম্ভবত জানেন এই মহিলা। বৃহস্পতিবার এই মহিলাকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশের সাংসদ নৃশংস হত্যাকে টিভি9 বাংলার হাতে এক্সক্লুসিভ এক তথ্য। সম্ভবত এই ট্রলিতে করে, যে ছবি আপনাদের দেখাবো, এই ট্রলিতে করে দেহাংশ লোপাট করা হয়েছে। বাংলাদেশ পুলিশ সূত্রে পাওয়া এই সিসিটিভি ফুটেজ। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। এত বড় একটা ঘটনা, যে ঘটনা যার প্রেক্ষিতে দু দেশের মধ্যে সম্পর্কেরও কোথাও একটা তার প্রভাব পড়তে পারে, এই ঘটনা নিয়ে কি বলছে রাজনৈতিক মহল শোনাবো আপনাদের। তো কোনো সাধারণ নাগরিক নয়, সে তো একজন সাংসদ, বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধি। তার সুরক্ষার যদি এই হাল হয়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষার কি অবস্থা? সে একে নির্বাচিত সাংসদ, বাইরের দেশ থেকে এসছে, তার প্রতি তো আরো বেশি পুলিশকে সতর্ক হওয়া উচিত ছিল। অপরাধ জগতের একদম সবথেকে অন্ধকারতম কোনো দিক যদি হয়ে থাকে, তাহলে সেটা বোধহয় এই ঘটনা। এই ঘটনা নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন, কি বলছেন অরিন্দম আচার্য, কি বা বলছেন অনিল জানা, শোনাবো। এই যে আজকে এটা হচ্ছে প্রি প্ল্যান্ড এবং অর্গানাইজড ওয়েতে মার্ডার ফর পার্সোনাল গেইন। কেন গেইন? যে এমপিকে মারা হয়েছে আর আমেরিকায় যে ভদ্রলোক থাকে তার সাথে আপনি দেখুন একটা ব্যবসার লেনদেন ছিল। ও হিসাব করে দেখেছে যে আমি যদি 5 কোটি টাকা খরচ করি তাহলে আমি 200 কোটি টাকা লাভ করব। এই জন্যই কিন্তু আজকে এনগেজড ফরেন্সিক সায়েন্স মেডিসিনে কিন্তু আজকে এফএসএল সমস্ত কিছু, ডিএনএ টেস্ট থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে এই যে ডেড বডিটা, সেই ডেড বডি কিনা, সেই এমপির কিনা, তার মেয়ের সাথে আজকে ডিএনএ টেস্ট করে নিয়ে এসে হার্ট থেকে নিয়ে করে যদি না অ্যামালগেটেড করতে পারে, it's very difficult to investigate this case for the punishment of the accused person, but very easy. আধুনিক প্রযুক্তি যা বেরিয়ে গেছে, খুব সহজেই কিন্তু এটা বের করা যাবে। বাংলাদেশের কাগজেও বেরোচ্ছে ওদের ওখানকার যত ওয়ান্টেড ক্রিমিনাল, ড্রেডেড ক্রিমিনাল সব আমাদের ভারতে আসছে, বিশেষত পশ্চিম বাংলায় সেন্টার করে। এটা তো আমরা বহুদিন ধরে বলে আসছি। এটা ওদের ক্রিমিনালদের জামাতে মুজাহিদ, বাংলাদেশ, আল কায়দা এবং এদের সব শেল্টার হয়ে গেছে, এবং ওরা বুঝে গেছে ওখানের বাংলাদেশের পুলিশ যেভাবে শক্ত, সেটা কিন্তু আমাদের এখানে যে যা খুশি করতে পারে।